أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, মুসলমান জাতির পিতা, মুসলিম জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করলে কেউ জাতির পিতা হতে পারে না, কোনো ব্যক্তি জাতির পিতা হতে পারে না। কোরআনের আইন অনুযায়ী জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব যে বা যারা অন্যকে জাতির পিতা বলে স্বীকার করে, তাদের আকীদার মধ্যে সমস্যা আছে। যেমন ধরুন, বাংলাদেশে একজনকে জাতির পিতা হিসাবে ধরা হয়। সকলের কাছে, দেশবাসীর কাছে আমার প্রশ্ন, উনি যদি জাতির পিতাই হন, তাহলে উনি যদি এদেশের পিতা হন, তাহলে প্রশ্ন হলো, যারা ওনাকে বাপ স্বীকার করেন, তাদের আম্মাকে কি ওনার কাছে বিয়ে দেওয়া হয়েছিল কোনো জন্মে কি উনি বিয়ে করেছিলেন ওনাদের আম্মাকে? যদি বিয়ে না করা হয়, তাহলে উনি কোনোদিনও এই জাতির আব্বা হতে পারে না। উনি এক শেখ হাসিনা, শেখ রেহানা, আরও অন্যান্যদের পিতা হতে পারেন, কিন্তু বাংলাদেশের সমস্ত মুসলমানের পিতা তিনি হতে পারেন না। অতএব জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ভালো করে জানুন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা আপনি দাবি করতে পারবেন না। গত কিছুদিন আগে এদেশে দ্বিতীয়বার দেশটি স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে, গণ অভ্যুত্থানের পরে আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, যখনই কোনো গণ অভ্যুত্থান হয়, তখন ওই গণ অভ্যুত্থানে যারা পরাজিত হবে, তাদেরকেই মূলত বলা হয় পরাজিত শক্তি, তাদেরকেই বলা হয় রাজাকার। এই রাজাকাররা কখনো আপনার এই গণ অভ্যুত্থানের মুখে পতন যখন হয়েছে, ওই রাজাকাররা কখনো দেশ পরিচালনায় আর সুযোগ পায় না। আমরা ইতিপূর্বে অনেক গণ অভ্যুত্থান দেখেছি। 1971 সালে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তখনকার সময় মেজর জিয়াউর রহমান। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আপনারা এখন যারা পিতা মনে করেন, তিনি কি এদেশে মানুষদের সাথে, নেতা নেত্রীদের সাথে, তার দলের কর্মীদের সাথে এদেশে থেকে কি উনি যুদ্ধ করেছেন? তাহলে আপনি বলবেন যে উনি গ্রেপ্তার হয়ে গেছিলেন। না, কখনো নয়। যে দেশে যুদ্ধ হয়, যুদ্ধে যিনি ডিক্লার দেন, যিনি যুদ্ধ করেন, যুদ্ধের যিনি সেনাপতি হন, বিরোধীরা যদি ওই সেনাপতিকে পায়, তাহলে বিরোধীরা সাথে সাথে ওই সেনাপতিকে হত্যা করে। কিন্তু আমার প্রশ্ন এই জাতির কাছে, শেখ মুজিবুর রহমান সাহেব সেই দিন কোথায় ছিলেন? পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন উনি। পাকিস্তানে স্বেচ্ছায় উনি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে উনি আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আসলে মূলত উনি দেশ স্বাধীন চায় নাই, স্বাধীনতা উনি মূলত চায় নাই। যদি স্বাধীনতা চাইতো, তাহলে উনি এদেশে থেকে 7.5 কোটি বাঙালির সাথে উনি অস্ত্র নিয়ে যুদ্ধ ট্রেনিং করে এদেশের মানুষের আপামর ছাত্র জনতার সাথে মুক্তিযুদ্ধ সংগঠিত করত। উনি ভাষণ দিয়েই চলে গেলেন। এদেশের মানুষকে অসহায় ফেলে এদেশের সাধারণ জনগণ, তখন টেলাওয়ালা, কুলি, মজুর, এদেশের খেটে খাওয়া মানুষ তখন এদেশ স্বাধীন করেছে জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে। উনি যদি সেই দিন স্বাধীনতা ঘোষণা না দিতেন, তাহলে এদেশের মানুষ পরাজয় তো বরণ করতই। এদেশের মানুষ এমনিতেই নির্বিচারে হত্যা হয়েছে। আর যারা এই দেশকে স্বাধীনতার এখন মহানায়ক মনে করেন, তারা তো ভারতে পলাইয়া ছিলেন। ভারতে থেকে কি দেশ স্বাধীন করা যায়?
ভারতে থেকে কি মুক্তিযুদ্ধ করা যায়? মুক্তিযুদ্ধ করতে হলে, যুদ্ধ করতে হলে মাঠে থাকতে হয়। যুদ্ধ করতে হলে যে ভূখণ্ডে যুদ্ধ হবে সেখানের মধ্যে থেকেই আপনি যুদ্ধ করতে হবে। যোদ্ধা যদি থাকে তাহলে মেজর জেনারেল জিয়াউর রহমান ছিলেন, যোদ্ধা যদি থাকে কর্নেল ওলি আহমদ ছিলেন, যোদ্ধা যদি থাকেন আসমা আব্দুর রব ছিল, যোদ্ধা যদি থাকে যেমন নবম সেক্টরের কমান্ডার এম এ জলিল সাহেব ছিলেন, যোদ্ধা ছিলেন এম এ জি উসমানী সিলেটের ওসমানী সাহেব যুদ্ধ করেছেন। এরা বাস্তবে যুদ্ধ করেছে। শেখ মুজিবুর রহমান সাহেব সেই দিন কোথায় ছিলেন? আমি তো মনে করি উনি মুক্তিযুদ্ধই না, উনি যুদ্ধ করে নাই। যে যুদ্ধ করে সেই যোদ্ধা, উনি যুদ্ধ করেন নাই। এরপরে আরো দেখছি এই গত কিছুদিন আগে আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পরাজয় হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করেছে। শেখ হাসিনা স্বৈরাচার। ইতিপূর্বে যত স্বৈরাচার এদেশ থেকে বিলীন হয়েছে, সমস্ত স্বৈরাচারেই পরবর্তীতে আর ক্ষমতায় আসতে পারে নাই। এদেশের মানুষ তাকে ঘৃণা করেছে। কি পরিমাণ ঘৃণা করেছে! 5 আগস্ট এদেশের মানুষ, ছাত্র জনতা সহ বঙ্গভবন, গণভবন যেভাবে ঘেরাও করেছিল, এদেশের সারা পৃথিবী সেটাকে দেখেছে। এখন আমরা বর্তমানে দেখতেছি, জাতির উদ্দেশ্যে আমি আজকে এই জন্য কথা বলতেছি, আমি বর্তমানে দেখতেছি এবং অনেকেই দেখতেছেন, ছাত্র জনতার যে আন্দোলন, যে গণবিপ্লব, যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানকে নষ্ট করার জন্যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আছেন এখনো ভারতের দালালি করতেছেন, এদের নাম আমি নিব না। যারা আন্দোলন করেছেন মাঠে ময়দানে, তারা উপলব্ধি করেন এখনো অনেকেই ভারতের দালালি করতেছেন। ভারতের দালালি যারা করেন তারা ভারত চলে যান দয়া করে। এদেশে থেকে ভারতের দালালি করতে পারবেন না। আমরা যারা আলেম ওলামা আছি, আমরা ভারতের দালালি করতে পারবো না। আমরা এই ভূখণ্ডে থেকেই আমাদের দেশকে নিয়ে আমরা থাকতে হবে। কারণ ভারত কোনোদিনই আমাদের ইমানের বন্ধু হতে পারে না। ভারত কোনোদিনই আমাদের ইমানের বন্ধু হতে পারে না। ভারত আমাদেরকে দেখতে পারে না। ভারত মুসলমানদেরকে দেখতে পারে না। ভারতে যদি গরু জবাই করা হয়, মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হয়, এই সাম্প্রদায়িক সম্প্রীতি ভারত নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি যদি দেখতে চান, বাংলাদেশে, সারা পৃথিবীর উত্তম নমুনা হইল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এখনো বজায় আছে। আমরা এদেশের হিন্দুদের মন্দিরে খ্রিস্টান ইহুদিদেরকে আমরা হামলা করি না। এদেশের ভারতের স্বার্থ যারা এদেশকে যারা বিতর্কিত করতে চান, তারাই মূলত হিন্দুদের উপর আক্রমণ করে। আমরা গত কিছুদিন আগে দেখতে পারলাম অনেক হিন্দুরাই নাকি তারা তাদের নিজেদের মন্দির ভেঙেছে, এটা ভারতকে দেখানোর জন্য যে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে অত্যাচার করতেছে। আমরা কখনো হিন্দুদের উপর অত্যাচার করি না। যারা ইমানদার, যারা কোরআন হাদিস জানে, যারা রাসূলুল্লাহর আদর্শকে মেনেছে, যারা ওলি আল্লাহদের আদর্শে আদর্শবান, তারা কোনোদিনও অন্য ধর্মের উপর আক্রমণ করে না। এদেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন গৌরগোবিন্দর বিরুদ্ধে শুধুমাত্র জিহাদ করার জন্যে। গৌরগোবিন্দ পরাজিত হলো, এদেশে ইসলাম কায়েম হলো। তারপরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন পিতৃরাজের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। পিতৃরাজ পরাজিত হয়েছে, মুসলমানরা বিজয়ী হয়েছে। তারপরে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি এই ভারতীয় উপমহাদেশে দ্বীনে এলাহির বিরুদ্ধে সম্রাট আকবরের বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করেছিলেন। সম্রাট আকবরের পতন হয়েছে। এজন্য এই সমস্ত ওলি আল্লাহগণ বেশি মশহুর, কারণ তারা কোনো না কোনো পরশক্তির, রাষ্ট্রশক্তির সাথে জিহাদ ঘোষণা করেছিলেন। রাষ্ট্রশক্তিরা সবসময় ধর্মের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করে। তিনটি শক্তি আপনার বিরোধিতা করবে। রাষ্ট্রশক্তি ইসলামের পক্ষে যদি দেখেন, রাষ্ট্রশক্তি আপনার বিরোধিতা করবে। ধর্মের দামে যারা ব্যবসা করে তারা আপনার বিরোধিতা করবে। আর বিরোধিতা করবে যারা পুঁজিবাদীদেরকে যারা স্মরণ করে, পুঁজিবাদী অর্থনীতিতে, সুদভিত্তিক অর্থনীতিতে যারা আছে, তারাই ইসলামের বিরোধিতা করে। আর অন্যরা কেউ ইসলামের বিরোধিতা করে না। আমি বর্তমানে দেখতে পাচ্ছি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্যে
আমাদের উপদেষ্টাদের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের মধ্যেই অনেক গাপটি মেরে বসে আছেন। অনেকের কথা আর কিছুদিন পরে এখনই বলা শুরু করেছেন, কিছুদিন পরে আরও শুনতে পারবেন কে কী অবস্থায় আছে। এখনও স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার দালালি অনেকেই করতেছে, আবার ক্ষমতার বাহিরে যারা আছে এরাও দালালি করতেছে। কারণ শেখ হাসিনা এমন কাজ করেছে, বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। খুনিরা কখনো রাজনীতিবিদ হতে পারে না, খুনিই থাকে। এরপরে উপদেষ্টার মধ্যে অনেকেই বলতেছেন আমরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি করেন না, কিন্তু রাজনীতিবিদদেরকে নিয়ে কথা বলেন, এটা তো শোভনীয় নয়। রাজনীতি করতে হলে ছোটবেলা থেকেই রাজনীতি করতে হয়, ছোটবেলা থেকে রাজনীতি শিখে আসতে হয়, রাষ্ট্রবিজ্ঞান পড়ে লেখাপড়া করে রাজনীতি শিখতে হয়। আপনারা যদি অনেকেই যদি রাজনীতি না করেন তাহলে রাজনীতির ব্যক্তিত্ব দিয়ে নিয়ে কথা বলবেন না। স্বৈরাচারের যিনি পতন হয়েছে আমরা দেখেছি। 1975 সালে আর্মিরা শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করেছে, শেখ মুজিব সহ তার অন্যান্য সদস্যদেরকে হত্যা করেছে। এদেশের সাধারণ জনগণ শেখ মুজিবকে হত্যা করে নাই, শেখ মুজিবকে হত্যা করেছে তৎকালীন সেনাবাহিনীর কিছু লোক, সেনাবাহিনীর কিছু সদস্য, যারা এদেশকে বাঁচাইছে, যারা এদেশকে মুক্তি দিয়েছে। 1975 সালে শেখ মুজিব সহ অন্যান্য সদস্যদের হত্যার বিনিময় এদেশকে আবার একবার স্বাধীন করেছিলেন, আবার এই দেশকে মুক্তি দিয়েছিল। এটা মূলত মুক্তি দিবস। 75 সালের 15ই আগস্ট মুক্তি দিবস, কিসের সুখ দিবস? শেখ মুজিবুর রহমান সাহেব যদি এতই ভালো হয়ে থাকে তাহলে তার দলের লোকেরা কেন তাকে হত্যা করে? দলের লোকেরা কোনো দলের নেতাকে হত্যা করতে পারে না। আর যিনি যুদ্ধের ঘোষণা দেন, যুদ্ধের সেনাপতিকে কেউ হাতে পেয়ে ছেড়ে দেয় না, যুদ্ধের সেনাপতিকে কেউ হাতে পেয়ে ছেড়ে দেয় না। তখনকার সময় পাকিস্তানিরা জামায় আদর করে শেখ মুজিবুর রহমান সাহেবরে 9 মাস লালন পালন করেছে। শেখ হাসিনাকে তখন 1500 টাকা ভাতা দিয়ে, সম্মানী ভাতা দিয়ে শেখ মুজিব সহ এবং শেখ হাসিনাকে লালন পালন করেছে পাকিস্তান হানাদার বাহিনীরা। পাকিস্তানিদেরকে আমরা কখনো সাপোর্ট করি নাই, আমরা সাপোর্ট করব না। যারা অত্যাচার করে, গণহত্যা করে, লুণ্ঠন করে, রাহাজানি করে, মানুষের উপর নির্বিচারে অত্যাচার করে, তাদেরকে কখনো ইসলাম সাপোর্ট করে না, ইসলাম তাদেরকে সমর্থন করে না। অতএব আমরাও তাদেরকে সমর্থন করি নাই, পাকিস্তানিদেরকে আমরা সমর্থন করি নাই। তার একটিমাত্র কারণ হলো পাকিস্তানের সেই দিন চরম ভুল করেছে। শেখ মুজিবুর রহমান সাহেব যখন এদেশে বুডের মাধ্যমে যখন ক্ষমতায় আসছেন, ওনাকে পাকিস্তানিরা তার হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত ছিল, ক্ষমতা হস্তান্তর করে নাই। দিকে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এই দেশটা স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আমরা 72 সালে ভারতের গোলাম হয়েছি। বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান কারা রচিত করেছে? এই সংবিধান জনগণের ম্যান্ডেটে রচিত হয় নাই, এই সংবিধান ভারত তৈরি করে দিয়েছে। ভারতের তৈরি করা সংবিধান, এই সংবিধান দ্বারা দেশ পরবর্তীতে পরিচালিত হয়েছে। এখন 1990 সালে আমরা গণ অভ্যুত্থান দেখেছি। স্বৈরাচারী এরশাদ 9 বছর ক্ষমতা কুক্ষিগত রেখে এদেশের মানুষের উপর নির্বিচারে অত্যাচার করেছে, গুলি করেছে, মানুষদেরকে হত্যা করেছে। এই স্বৈরাচারী এরশাদের যখন পতন হলো 1990 সালে 6 ডিসেম্বর এরশাদ যখন পতন হলো, এই স্বৈরাচারীর সাথে কার সম্পর্ক বেশি ছিল? শেখ হাসিনার সম্পর্ক বেশি ছিল। এজন্য শেখ হাসিনা আজকে গোটা পৃথিবীতে স্বৈরাচার হিসাবে স্বীকৃতি পেয়েছে। সে একজন স্বৈরাচারী ছিল, এরশাদ স্বৈরাচারী ছিল। এই এরশাদের দলে অনেক, এই জাতির সাথে অনেক বেঈমানি করেছে। এরশাদ তো ভারতের পাঁচাটা গোলাম। এর বর্তমানে তার দলের সমস্ত নেতা নেত্রীরা ভারতের গোলামি করতেছে। আমরা ভারতের গোলামি করার জন্য এদেশ স্বাধীন করি নাই। এদেশ স্বাধীন হয়েছিল ইনশাল্লাহ দিয়ে, এদেশ স্বাধীন হয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এদেশ তো ধর্মনিরপেক্ষ মতবাদীকে এদেশে প্রতিষ্ঠা করা হবে এই বলে এদেশ স্বাধীন করা হয় নাই। কারণ এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান ছিল। মুসলমানরা সেই দিন শাহাদত বরণ করেছে, মুসলমানরা সেই দিন যুদ্ধতে শহীদ হয়েছে,
মুসলমানরা এই দেশ স্বাধীন করেছে। এদেশ স্বাধীনতার পক্ষের একজন ব্যক্তি আছে, আমাদের একজন অলি আল্লাহ আছেন, ওই অলি আল্লাহ এদেশ স্বাধীন করেছে। ওনার দোয়ার বরকতেই এদেশ স্বাধীন হয়েছে। অলি আল্লাহর নাম নিলাম না, আপনারা যারা জানেন তারা অবশ্যই উনি কে তাকে আপনারা চিনেন। অতএব অলি আল্লাহদের অনেক অবদান আছে এদেশে। বাংলাদেশটা ইসলাম প্রচার হয়েছে অলি আল্লাহদের মাধ্যমে। অলি আল্লাহদের সাথে বিয়াদবি করবেন না। ছাত্র জনতা সহ আপামর জনগণকে এটাই বলতে চাই, গণ অভ্যুত্থান হয়েছে, এখনো আমরা স্বাধীন হই নাই। এখনো চক্রান্ত চলছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতে বসে বসে আপনি চক্রান্ত করবেন বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে, এটা এই জাতি মেনে নেবে না। আপনি দেখেছেন গণ অভ্যুত্থানে কীভাবে আপনার পতন হয়েছে। 2006 সালে আপনি 28শে অক্টোবর লগি বইডার তাণ্ডব চালিয়েছিলেন। কোনো মুসলমান মারা গেলে তার সাথে হাজার শত্রুতা থাকুক, কিন্তু লাশের উপর সে নৃত্য করতে পারবে না, লাশের উপর সে নাচানাচি করতে পারবে না। হাসিনা এমন একটি দল এর নেতৃত্ব দিয়েছে, এমন একটি জঙ্গিবাদী সংগঠনের নেতৃত্ব দিয়ে, যেই সংগঠনের কারণে লাশের উপর তারা নৃত্য করেছে 2006 সালে 28শে অক্টোবর বাইতুল মুকাররমের উত্তর গেইটে। জামাত শিবির এদেশের নাগরিক। জামাত ইসলাম 1971 সালে একটিমাত্র কারণে মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে নাই, কিন্তু তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই। তারা নিশ্চুপ ছিল। তারা এদেশের মানুষের উপর অত্যাচার করে নাই, লুণ্ঠন করে নাই। তারা নিশ্চুপ ছিল এই কারণে যে এদেশটা যদি পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যায় তাহলে আমরা ভারতের গোলাম হয়ে যাব। এখন তো তাই মনে হচ্ছে, ভারতের গোলাম তো আমরা হয়ে গেছি। ভারতের কোথায় আমরা উঠি এবং বসি। ভারতের সব কিছু, আমাদের দেশটাকে ভারতের প্রধান বাজার মনে করে। আমরা কি ভারতের বাজার? না, আমরা নিজেরাই নিজেদের পণ্য উৎপাদন করব এবং নিজেরাই এটা ভোগ করব। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, দ্বিতীয়বার আবার 24 সালে স্বাধীনতা অর্জন করেছি। এই দেশ স্বাধীন হয়েছে দুইবার। একবার স্বাধীন হয়েছে 1971 সালে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 2024 সালের 5ই আগস্ট। এই আগস্ট মাসে এদেশ স্বাধীন হয়েছে। অতএব স্বাধীনতা রক্ষা করতে হবে। এখনো ছাত্র এবং জনতার কাছে আমার আকুল আবেদন, এখনো ভালো আছে যাদেরকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ দিয়েছেন, এদের মধ্যে এখনো ভারতের গোলাম অনেকেই আছে। তাদেরকে খুঁজে খুঁজে বের করুন। আর শেখ হাসিনাকে যারা সহায়তা করে, শেখ হাসিনার সকল অপরাধ তারা নিতে হবে। যারা সহায়তা করবে, যে অপরাধ করে আর অপরাধকে যে সাপোর্ট করে, সে আরো 1 নম্বরের অপরাধী। বাংলাদেশের সেনাবাহিনীর কথিত কয়েকজন মিলে শেখ হাসিনাকে দেশ থেকে ফালাইতে সহায়তা করেছে। যারা দেশ থেকে ফালাইতে সহায়তা করেছে, তার হত্যাকাণ্ডের বিচার, তার দুর্নীতির বিচার না করে যারা ফালাইছে, এরাও দুর্নীতির সাথে জড়িত। এদেরকে খুঁজে বের করুন। প্রশাসনকে ঢেলে সাজান, প্রশাসনের কর্মকর্তাদেরকে ঢেলে সাজান। ভারতের প্রেতাত্মারা, ভারতের গোলামরা যদি প্রশাসনে থাকে, তাহলে আবার এই দেশটা পরাধীন হবে। দেশ স্বাধীন হয়েছে তো কি হয়েছে, আবার পরাধীন হয়ে যাবে। অতএব আমরা দেখেছি গণ অভ্যুত্থানে যাদের পতন হয়েছে, পতন হওয়ার সাথে সাথেই সরকারের যত গুরুত্বপূর্ণ বিভাগ আছে, সরকারের যত গুরুত্বপূর্ণ চেয়ার আছে, ওই সমস্ত চেয়ারে গণ অভ্যুত্থান যারা করেছে, তাদের সমর্থন যারা করেছে, তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করতে হবে। দেশ যদি পরিচালনা তাদেরকে দিয়ে না করেন, তাহলে আবার দেশটা পরাধীন হয়ে যাবে, আবার আমরা গোলাম হয়ে যাব। আমরা পাকিস্তানিরা আমাদের কাছে আসতে পারবে না। আর এখান থেকে 1,500 মাইল দূরে পাকিস্তানের কোনোদিনে আমাদের কাছে আর আসতে পারবে না, আইসা দেশ দখল করতে পারবে না। আমাদের পার্শ্ববর্তী যারা আছে, আমাদেরকে যারা ঘৃণা করে, আমাদেরকে যারা উপরে বলে আমরা বন্ধু, আসলে আমরা বন্ধু না, আমরা তাদের গোলাম। তারা আমাদেরকে দেখতে পারে না, ইসলামকে তারা সহ্য করতে পারে না, মুসলমানদেরকে তারা সহ্য করতে পারে না। আরে এই ভারতীয় উপমহাদেশ 850 বছর মুসলমানরা শাসন করছে। তখন যদি মুসলমানরা ইচ্ছা করত, এই ভারতীয় উপমহাদেশে কোনো হিন্দু থাকতো না। আমরা সহিষ্ণু জাতি, মুসলমান, ইসলাম, কোরআন, হাদিস, এগুলি সহিষ্ণু জাতি। অন্য ধর্মকে সাপোর্ট করতে, অন্য ধর্মকে ইজ্জত দিতে, সম্মান দিতে শিখায়। আমাদের নবী অন্য ধর্মকে সম্মান দিয়েছেন, আমরাও সম্মান দিতে চাই। তাই আসুন,
কেয়ারটেকার সরকারের বিধান হাসিনা বাতিল করলো, তখন কেউ কিছু বললেন না। হাসিনা বাতিল করলো কেয়ারটেকার সরকার, কেয়ারটেকার সরকারের বিধান কেন বাতিল করলো? হাসিনা গোলাম আজমকে দেখতে পায় না, গোলাম আজম হাসিনার শত্রু। অথচ গোলাম আজমের কারণেই, অথচ জামাত ইসলামের কারণে 1996 সালে হাসিনা ক্ষমতায় আসে 21 বছর পরে। তখন দেখেছেন উমরা করে মাথায় পট্টি বাঁধে হাতে তসবি নিয়ে বিমানবন্দরে দোয়া মোনাজাতরত অবস্থায় আইসা বলে, জাতির কাছে ক্ষমা চায়, আমার বাপ যা কিছু অপকর্ম করছে আপনারা সবাই ক্ষমা করে দেন, আমার একটিবারের জন্য ক্ষমতায় দেন। এই 1996 সালে জামাত ইসলামী, মূলত জামাত ইসলামের কারণেই শেখ হাসিনা আবার 21 বছর পরে ক্ষমতায় আসে, আর না হলে শেখ হাসিনা ক্ষমতায় আসতো না। এই কেয়ারটেকার সরকারের বিধানটা সংবিধান থেকে চিরদিনের জন্য বাতিল করা হয়েছে এই কারণে, একটি মাত্র কারণে, এটা গোলাম আজমের ফর্মুলা, গোলাম আজমের ফর্মুলা, জামাত ইসলামের ফর্মুলা। এই জন্য তারা এটা মানতে পারে নাই। এই কেয়ারটেকার সরকারের বিধান রহিত করলো 9 সালে তথাকথিত কুলাঙ্গার খাইরুল বিচারপতি। নাম নিতে আমার লজ্জা করে, খাইরুল ইসলাম রে দিয়া তথাকথিত কুলাঙ্গার বিচারপতি। এ দেশটাকে রসাতলে দিয়েছে এই কুলাঙ্গার। সে অবসরে গিয়েও সাইন করে এই বিধানটা বাতিল করে দিল। এটা কি সংবিধান লঙ্ঘন হয় না? আর সংবিধানে আপনারা কি পবিত্র 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 কোরআনের মতন মর্যাদা দেন? সংবিধান মানুষের জন্য না, মানুষ সংবিধানের জন্য। মানুষ যা করবে, মানুষের আচরণেই সংবিধানে লিপিবদ্ধ থাকবে। সংবিধানে যা লিপিবদ্ধ মানুষের আচরণ তা হবে না। এটাই যদি হয় তাহলে কোরআনকে সংবিধান মানতে হবে। কোরআন শরীফের মধ্যে লিখিত যা আছে মানুষের চরিত্র হবে তা। যেহেতু আমরা বাংলাদেশে মুসলমান, শতকরা 90 জন মুসলমান, আমরা কোরআন হাদিস মেনেই চলতে হবে। আল্লাহ রসুল, নবী রসুল, ওলি আল্লাহদেরকে মেনেই আমরা চলতে হবে। ওলি আল্লাহরা যেভাবে দেখিয়ে গেছেন আমরা সেইভাবেই চলতে হবে। আমাদের উপরে আঘাত দিলে চলবে না। এই জন্য আল্লামা দিলওয়ার সাইদি বলেছিলেন, বেশি লাফালাফি করবা, গাছের আগায় বইসে আগাবাদী দাবি করো, আমাদেরকে মৌলবাদী বলো, বেশি লাফালাফি করবা, তাহলে গাছের গোড়ায় দুই এমনভাবে নাড়া দিব সিটকে গিয়ে দিল্লি মামু বাড়ি পড়বা। আজকে তার কথাটাই বাস্তবে রূপান্তরিত হয়ে গেল, বাস্তব হয়ে গেল। আরো উনি বলেছেন, এমন এক সময় আসবে ইন্দুরের গর্ত পর্যন্ত ফালাইবার জন্য পাবেন না। শেখ হাসিনা এখন সারা পৃথিবীর কাছে ধর্ণা ধরছে, আমাকে একটু জায়গা দাও, কেউ জায়গা দিচ্ছে না। কোনো গর্ত আপনি পাচ্ছেন না, কারণ আপনি এমন কর্ম করেছেন বাংলাদেশে, বাংলাদেশের মানুষের সাথে এখন ফালাইয়াও থাকতে পারতেছেন না। কোনো দেশ আপনাকে গ্রহণ করতেছেন না। তার একটি মাত্র কারণ, আপনি অপরাধী। আপনার বিচার হওয়া উচিত আন্তর্জাতিক আদালতে। যেভাবে আপনি অবৈধ বিচার করেছেন জামাত ইসলামের এবং বিএনপির কয়েকজন নেতাকে, আপনি অবৈধভাবে যুদ্ধ অপরাধী করে বিচার করেছেন, অবৈধ ট্রাইব্যুনাল করে, ঠিক তদ্রুপভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে আপনার বিচার হওয়া উচিত। আপনার বিচার যদি এই জাতি না করে, তাহলে আপনি আবার এই জাতির গাড়ির মধ্যে চড়ে বসে আবার নির্যাতন শুরু করবেন। মেজর জলিল, কর্নেল ফারুক রশিদ হবিগঞ্জে একবার বলে আসছিল, এই জাতিকে চেনার জন্য, এই জাতিকে মুজিব পরিবারে আমরা ধ্বংস করেছি, আমরা হত্যা করেছি, 2 পিস রেখে গেলাম, 2 জন ব্যক্তিকে রেখে গেলাম, এই জাতি যেন মুজিব পরিবারে পুনরায় চিনতে পারে। মুজিব পরিবারকে এই জাতি, ছাত্র জনতা, আপামুর জনতা এই জাতি চিনছে দ্বিতীয়বার 2024 সালে 5ই আগস্ট। দীর্ঘ 36 দিন পর্যন্ত, দীর্ঘ 16টি বছর পর্যন্ত আমাদের উপর নির্যাতন, অত্যাচার, স্টিম লোরার চালিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে। এদেশের সম্পদ লুণ্ঠন করে বিভিন্ন দেশে পাচার করে এদেশটারে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে। এই ভিক্ষুকের জাতি, বিশেষ করে ছাত্র জনতার কাছে আমার এখনো আকুল আবেদন, বর্তমান এই যে অন্তর্বর্তী আর এই যে সরকারই বলেন না কেন, তারা আসলে কোন সংবিধানের অধীনে তারা কি করেছে, শপথ নিয়েছে? এদেশটা তো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সবাই এদেশের রাজাকার, আর যারা এদেশের বিরোধিতা করেছে তারা ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকারের বিচার একজন একজন করে হতে হবে। শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে বাংলার জমিনে।
শেখ হাসিনা এত অপরাধ করেছে, তার বিচার যদি না করা হয় তাহলে ভবিষ্যতে আরও স্বৈরাচার এসে এদেশের মানুষের উপর অত্যাচার করবে, হত্যা করবে, লুণ্ঠন করবে। এই অত্যাচার লুণ্ঠন থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। সম্মানিত দেশবাসী, সম্মানিত ছাত্র জনতা, আপনারা দেশ স্বাধীন করেছেন দ্বিতীয়বার। এই স্বাধীনতা যেন রক্ষা হয়। যদি স্বাধীনতা রক্ষা না করতে পারেন, এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না। অতএব ভারতের চক্রান্ত থেকে, শেখ হাসিনার চক্রান্ত থেকে, ধর্মনিরপেক্ষ মতবাদীর চক্রান্ত থেকে আমাদের এই দেশটাকে বাঁচাইতে হবে। আমরা মুসলমান, আমরা কোরআন হাদিস নিয়ে থাকতে পারি, আমরা কোরআন হাদিস নিয়ে থাকতে হবে, নবী রাসূলকে নিয়ে থাকতে হবে। যদি কেউ কোরআন হাদিসের বাইরে যায়, কোরআন হাদিস বাইরে যায়, তাহলে আমাদের একজন সরকার আছে। এই সরকারের নাম আল্লাহ তাআলার রাষ্ট্রীয়, আল্লাহ তাআলার কেন্দ্রীয় সরকার। এই সরকারে আমাদেরকে ধরবে। আমরা অন্য সরকারের আনুগত্য করব যখন সরকার ন্যায় পথে থাকবে, ইনসাফ পথে থাকবে। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোন সরকার যদি কল্যাণমূলক কাজ করে, ওই সরকারকে সহায়তা করা সকল নাগরিকের উচিত। এরা যদি কল্যাণমূলক কাজ করে, ভারতের যদি দালালি না করে, তাহলে এদেরকেও সহায়তা করা উচিত। আর যদি আবার ভারতের দালালি করে, তাহলে আবার ছাত্র জনতাকে আবার রাস্তায় নামতে হবে, আবার অত্যাচারিত হতে হবে, আবার লাঞ্ছিত হতে হবে, আবার দেশকে স্বাধীন করতে হবে। আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা শাহ মখদুমের উত্তরসূরি, আমরা শহীদ তিতুমীরের উত্তরসূরি, আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। অতএব আমাদেরকে দামাই দিবা, আমাদেরকে শেষ করে দিবা, এটা কখনো হবে না। আমরা মুসলিম জাতি, আমাদের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য কেউ জাতির পিতা হতে পারে না। কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ জাতির পিতা হইতে পারে না। তারপরে কামাল আতাতুর্ক, তুরস্কের কামাল আতাতুর্ক জাতির পিতা হতে পারে নাই। এখন দেখেন তুরস্কের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, এখনো তারা শান্তি আনতে পারে নাই, এখনো তারা ঠিকমতো চলতে পারে নাই। তুরস্কের কামাল আতাতুর্ক ইসলামকে নিষিদ্ধ করেছিল। ইতিপূর্বে জামাত ইসলামকে যারা নিষিদ্ধ করেছে, আল্লাহ তাআলা দয়া করে তাদেরকেই এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান আমলে জামাত ইসলামকে 2 বার নিষিদ্ধ করা হয়েছে। যারা করছিলেন তারা নিষিদ্ধ হয়ে গেছেন। দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান সাহেব একবার নিষিদ্ধ করছিলেন, উনি একবারে তার গোষ্ঠী সহ নিষিদ্ধ হয়ে গেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারপরে শেখ হাসিনা 1 আগস্ট ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে। 5 দিন পরে আল্লাহ তাআলা দয়া করে তাকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে। অতএব ইসলাম নিয়ে সিনেমিনি খেলবেন না, কোরআন হাদিস নিয়ে সিনেমিনি খেলবেন না, মুসলমানের সাথে বেঈমানি করবেন না। দেশের দালালি করেন, অন্য দেশের দালালি করিয়েন না। দেশের দালালি করেন, ভারতের গোলামি করিয়েন না। ভারতের সাথে বন্ধুত্ব করেন, ঠিক আছে, কিন্তু আমার দেশকে বিকিয়ে দিয়ে নয়, আমার দেশকে তার কাছে তুলে দিয়ে আমরা তার সাথে বন্ধুত্ব করতে পারি না। আর অমুসলমানরা মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। অতএব আমরা আমাদের দেশে যত অমুসলমান আছে তাদের দায়িত্ব আমাদের উপর। তাদেরকে তাদের মন্দির, তাদের ধর্মীয় উপাসনালয় রক্ষা করা মুসলমানের দায়িত্ব। আমি সকল মুসলমানদেরকে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, হিন্দুদের মন্দিরে যেন আক্রমণ না হয়। যদি আক্রমণ হয় তাহলে জামাত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে দোষ চাপাবে তারা। কোনো জায়গায় দেখছি হিন্দুরাও মন্দির ভাঙতেছে, কেন? ভারতকে আহ্বান করতেছে বাংলাদেশে ঢুকানোর জন্য। এটা 1971 সাল নয়, এটা 1924 সাল। 2024 সাল। এদেশে ভারতের ঢুকবেন, রর মাধ্যমে আমাদের প্রতি নির্যাতন করবেন, অত্যাচার করবেন, লাঞ্ছিত করবেন, এটা হতে পারে না। অতএব সাবধান হয়ে যান। এদেশের মানুষদেরকে নিয়ে আর সিনেমিনি খেলবেন না। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এদেশটাকে যারা স্বাধীন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর যারা দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন করতে যায় শাহাদত বরণ করেছেন, মহান আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদতের কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি। আল্লাহ তাআলা ইতিপূর্বে
যে সমস্ত মানুষরা দেশের জন্য মরেছে, দেশের জন্য শাহাদত বরণ, তাদের শাহাদতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, তাদের মর্যাদাকে যেন আল্লাহ তাআলা দিন দিন বাড়িয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।